আসলে নির্ধারিত সময় ২টায় থাকলেও একটু দেরিতে শুরু করতে হচ্ছে। আসতে অনেকেই রাস্তায় ছিল তো, অনেকেই হয়তো আসতেছে, এজন্য আমরা একটু লেট করছি। তো আমরা শুরু করতে পারি মনে হয়। স্যার, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تكسروا الميزان والعرض وضعها للعنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم صدق الله رسوله أحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলার বহুত বড় ফজলের করম যে পবিত্র রমজান মাসে মধ্যেও আমরা আসলে একটা সম্মিলিতভাবে একটা জায়গায় উপস্থিত হতে পারছি। অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন, রোজা আছেন সবাই। তো তারপরেও একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আসলে এখানে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা রাদের মধ্যে বলতেছেন যে আল্লাহ তাআলা একটা জাতিকে ততক্ষণ পর্যন্ত তাদের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা তাদের নিজেদের অবস্থা পরিবর্তন করে। তো যখন বান্দা তাদের সামর্থ্যের আলোকে, তার মেধা বিবেক যোগ্যতার আলোকে প্রচেষ্টা চালায়, তো আল্লাহ তাআলা তাদের প্রচেষ্টাকেও মূল্যায়ন করেন, সেই প্রচেষ্টার বিনিময়ে তাদেরকে রিওয়ার্ড দেন, সেটা দুনিয়াতেও এবং আখিরাতে। তো স্পেশালি এই সূরাটার তেলাওয়াত করার একটা উপলব্ধি জায়গা থেকে আসলে নেওয়া, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা সূরা আর রহমানের মধ্যে অনেক কিছু বর্ণনা করছেন, অনেক নিয়ামতের কথা উল্লেখ করছেন। করে উনি একটা আয়াত বারবার আসছে যে তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। মানে আল্লাহ তাআলা জানেন যে বান্দা এত নিয়ামত পাওয়ার পরেও আলটিমেটলি কি করবে, অস্বীকার করবে, অকৃতজ্ঞতা হবে। তো আল্লাহ তাআলা চান না যে তার বান্দারা অকৃতজ্ঞ হোক, বরং কৃতজ্ঞ হোক, এটাই চান। তো আমরাও কৃতজ্ঞ হব এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করতেছি। তো একটা উপলব্ধির কথা বলতেছিলাম যে আসলে শুরুতেই কথাটা বলা কেমন হবে, তারপরেও আমার কাছে মনে হয় এই উপলব্ধিটা আসলে শেয়ার করা দরকার। সেটা হলো যে আল্লাহ তাআলা যেমন বান্দাদেরকে হাজারো নিয়ামত দিয়েছেন, তো নিয়ামত অনুযায়ী আমাদের কৃতজ্ঞ হওয়া দরকার ছিল। কৃতজ্ঞটা শুধু আমরা শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ বলবো এটা না, বরং আল্লাহ যে হুকুমগুলো করছেন সেটা আমরা বাস্তবায়ন করব। তো একই ক্ষেত্রে আমাদের দুনিয়াবি বিভিন্ন বিষয়েও আমরা এই জিনিসটা দেখতে পাই। যেমন আমরা এখানে যারা আছি মোটামুটি সবাই এসএসসি শেষ করছি। তো দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের প্রত্যেকটা স্টুডেন্টকে তার প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে এসএসসি পর্যন্ত নিয়ে আসতে প্রতি স্টুডেন্টের 2 লক্ষ প্লাস খরচ হয় পার স্টুডেন্টের উপরে। তো এই যে একটা ইনভেস্টমেন্ট সরকার আমাদের উপর করছে, এটার আসলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা যেন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা অর্জন করে বিভিন্ন স্কিলে দক্ষতা অর্জন করে জনগণের সেবায় সেটাকে নিয়োজিত করি, তাই না? আল্লাহ যেমন তার বান্দাদের থেকে ইবাদত চান, তার হুকুম অনুযায়ী চলতে চান, তো সরকার আমাদের পিছনে একটা খরচ করছে। সেটার লক্ষ্য উদ্দেশ্য হলো আমরা যেন নিজেদের জায়গায় নিজেদের দক্ষতার প্রমাণ রাখতে পারি। তো একইভাবে আজকে আমরা ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাসেট প্রজেক্টের আওতায় একটা কোর্স করার জন্য আমরা আসছি। এখানে আমরা কিন্তু বিভিন্ন ফ্যাসিলিটি পাচ্ছি এবং পাবো আরো পরবর্তীতে। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আমাদের কিন্তু একটা এফোর্ট আছে, তাই না? তো এই এফোর্টটা আমরা দিব, আপনারাও কষ্ট করে আসবেন, বিভিন্ন কোর্সের শেষ করবেন। এই কষ্টের পরেই আমরা আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো আমরা যেটা শিখতেছি সেটা যেন আমাদের কাজে বাস্তবায়ন করতে পারি, আমরা যেন জনকল্যাণে এটা ব্যয় করতে পারি। তো সেই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমাদের যাত্রা শুরু। ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা আরো বিস্তারিত জানবো, শুধুমাত্র দুনিয়াতে না আখেরাতেও যেন আমরা এই কল্যাণ হাসিল করতে পারি, সেই লক্ষ্য নিয়ে যাত্রা শুরু। তো প্রথমে আমাদের অনুষ্ঠান সূচিতে আছে পরিচিতি পর্ব। কি নোটিস পেপারে? আচ্ছা, তো পরিস্থিতি আমরা প্রত্যেকের বক্তব্যের আগে পেয়ে যাবো ইনশাআল্লাহ স্যারের পরামর্শক্রমে। আমরা এখন শুরুতেই একটা ওয়েলকাম নোট শুনতে যাচ্ছি।
ওয়েলকাম নোট প্রেজেন্ট করবেন আমাদের রৌদ্র প্রতিষ্ঠানের সম্মানিত সিইও ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল স্যারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ক্যারিয়ার লিফট মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার সলিউশনে আমাদের অ্যাসেট প্রজেক্টের আওতায় নতুন প্রজেক্টের উদ্বোধনী ব্যাচের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামের উপস্থিত সম্মানিত প্রশিক্ষকবৃন্দ, প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা যারা আসতে পেরেছি, আজকে দেখলাম রাস্তা অনেক জ্যাম, প্রচুর জ্যাম, যার কারণে আমাদের প্রোগ্রাম শুরু করতে দেরি হয়েছে। তো শুরুতেই আমাদের পরিচিতি পর্বটা আমি একটু সেরে ফেলি। আমি ডক্টর মুস্তাফিজুর রহমান, আমি এখানকার সিইও প্লাস প্রিন্সিপাল। এখানে আছেন আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর মিস সুমাইয়া তাবাসসুম, আমাদের আছেন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জনাব সিরাজুস সালেহীন, আছেন আমাদের প্রজেক্ট কোঅর্ডিনেটর লিড ট্রেনার জনাব নূর মোহাম্মদ, অন্যান্য আমাদের কয়েকজন গেস্ট আসার কথা আছে, হয়তো সময় মতো চলে আসবেন। তো আমরা শুরুতেই সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সবাই রোজা রেখে আসছেন, কষ্ট করে আসছেন, শুভ রমজান, রাইট। আবার অনেকের এখানে যারা আছেন, অনেকের দিস ইজ দ্য ফার্স্ট ডে অন দিস ট্র্যাক। এই ট্র্যাকে অনেকের ফার্স্ট ডে। আবার এরকম দু একজন থাকতে পারেন, যতটুকু প্রোফাইল কারো কারো দেখছে হয়তো তারা তাদের ফার্স্ট ডে না, কেউ হয়তো অন্য দু একটা কোর্স করছেন, অর্থাৎ এই ট্র্যাকে পরিচিত। আর অধিকাংশেরই হচ্ছে এটা অপরিচিত, ট্র্যাকটা নতুন। এবং ওরিয়েন্টেশন প্রোগ্রাম এটা আমরা বলতে পারি যে এটা গেটওয়ে। আজকে কিন্তু এই ট্র্যাকে আমরা ঢুকে যাচ্ছি, দিস ইজ দ্য গেটওয়ে। তো সুতরাং আমরা বলতে পারি যে ওরিয়েন্টেশন প্রোগ্রামে আসার মধ্য দিয়ে অলরেডি উই হ্যাভ ইনভলভড অন দিস ট্র্যাক, এবং এটাকে আমরা একটা মহান পেশা বলতে পারি, বড় একটি দায়িত্ব বলতে পারি, এবং যেটা আমরা আজকে আমাদের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমাদের জার্নিটা স্টার্ট করব, এবং যেটা আমাদের মনের মধ্যে আছে অথবা আমাদের হার্টে আছে, সেটা আমাদের স্কিলের মধ্য দিয়ে এটা ট্রান্সফার হবে। আমাদের মনে আছে, চিন্তায় ছিল, সেই চিন্তাগুলো, ধারণাগুলো হাই লেভেল স্কিলের মাধ্যমে এটা রূপান্তরিত হবে, ট্রান্সফর্ম হবে। এবং সেই ট্রান্সফরমেশনের জন্য মূলত ছোট্ট এই সময়টা 3 মাসের বাউন্ডারি, এটা কিন্তু এক্স্যাক্টলি পরে যদি হিসাব করা হয় তখন দেখবেন যে আসলে 3 মাস ঠিক মতো কাজে লাগান নাই। এক্স্যাক্টলি যদিও বলা হয় 360 আওয়ার্স, কিন্তু দেখা যাচ্ছে যে এই যে রমজানে আমাদের রুটিন পাবেন আপনারা, তো রমজানে কিছুটা স্বাভাবিকভাবে অন্য সময় রিল্যাক্স থাকে, কিন্তু দেখা যাচ্ছে যে পরে আবার রমজানের পরে লোড একটু বাড়বে। সব মিলিয়ে বাস্তবিক অর্থে 360 আওয়ার্স আমরা অনেক সময় করতে পারি না, আওয়ার হয় না। আর যদি ক্রেডিটের হিসাব করি তাহলে কিন্তু এটা প্রায় 12 ক্রেডিট হয়। 12 ক্রেডিট তো বুঝতেছেন, 12 ক্রেডিট মানে 360 hour equal to 12 credits. আমি এটা কনভার্ট করছি ইন জেনারেল একাডেমিক হিসেবে, কিন্তু এখানে ক্রেডিটের কোনো হিসাব নেই, ঠিক আছে। তো যদি আমি 12 ক্রেডিটও ধরি, তো 12 ক্রেডিট মানে হচ্ছে ফুল ভলিউমে, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়েন ফুল ভলিউমে 4টা কোর্স, ফুল ভলিউমে 4টা কোর্স। এইখানে হয়তো আপনাদেরকে কোনোটাতে 11টা 12টা কোর্স করানো হবে, এক একটা কোর্সে 11টা 12টা মডিউল থাকবে, বা সবগুলোই কিছু কিছু হবে, যেগুলো বিস্তারিত জানবেন আপনারা। তো বাস্তবিক যেটা আমরা বলতে চাচ্ছি যে মূলত ইফোর্টটা এখানে যতটুকু হবে তার চেয়েও বেশি ইফোর্ট হবে নিজের পার্সোনাল লেভেলে। আর সত্যিকার অর্থে যদি আমরা এটা চাই, তাহলে এটা এখানে আমরা যারা আছি
এবং আমি যতটুকু বুঝতে পারছি আমরা একটু চেষ্টা করলে আমাদের এই ইফোর্টটা যদি আমরা একটু দিই তাহলে খুব কম সময়ের মধ্যে অত্যন্ত সহজভাবে আমরা জিনিসগুলো আত্মস্থ করতে পারবো। এখানে আমরা কোনোভাবেই এমন না যে আমরা একটা নতুন চাকরি করার জন্য এখানে আসছি, ব্যাপারটা যদি এরকম না, বরঞ্চ আমরা একটি ব্যতিক্রমধর্মী পেশাগত লাইন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ব্যতিক্রমধর্মী একটা পেশাগত লাইন বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখানে মানুষের সেবা করার ব্যাপারটা শুধু মুখে নয়, বাস্তবে রূপদান করার প্রসঙ্গটা আছে। একটা আমি বলতে পারি যে আমি মানুষের সেবা করতে চাই, আমি এটা করতে চাই, ওটা করতে চাই, কিন্তু বাস্তবিক অর্থে মানুষের সেবা যদি আমরা করতে চাই একদম কোর লেভেলে আমরা ট্র্যাকটা বেছে নিয়েছি। তো এখানে যদি আমরা আমাদের সর্বোচ্চ দক্ষতা দিয়ে কাজটি করি এবং সর্বোচ্চ দক্ষতা যদি আমরা কাজে লাগাতে চাই তাহলে আমরা এই পেশায় আসব। আর যদি এমন হয় যে আমার সর্বোচ্চ দক্ষতাটা আসলে আমি কাজে লাগাবো না, আমাদের শুরুতে সালিম সাহেব বলছিলেন, তো বাস্তবিক অর্থে করোনার পর এটা বোঝা গেছে গোটা দুনিয়াতে এই চাহিদাটা এমনভাবে তৈরি হয়েছে করোনা পরবর্তী সময়ে, এবং গোটা পৃথিবীতে দেখা গেছে যে মানুষ সবচেয়ে বড় সম্পদ। দীর্ঘদিন ধরে আমরা রচনা শিখে আসছি, জনসংখ্যা বিস্ফোরণ, জনসংখ্যা সমস্যা, কিন্তু করোনার পর বোঝা গেল যে না, জনসংখ্যা বিস্ফোরণও না, জনসংখ্যা সমস্যা। এটা এত বড় একটা অ্যাসেট, যদি এটা দক্ষতাকে কাজে লাগানো যায় তাহলে আমরা বর্তমান পৃথিবীতে মোটামুটি 1 to 10 এর মধ্যে থাকবো, যদি দক্ষতা কাজে লাগানোর জায়গায় আমরা যেতে পারি। তার মানে হচ্ছে আমরা জাতীয় পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা ভালো ট্র্যাকে আসছি, এবং দেশের জিডিপি বৃদ্ধি করার জন্য এটা বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি এসএসসি লেভেলটা ধরেন, সাধারণ অর্থে জিডিপিতে কন্ট্রিবিউশন একটা হলো এসএসসি লেভেল বাদ দেন, নর্মালি যারা পরিশ্রম করে মাঠে ঘাটে তাদের জিডিপিতে এক ধরনের কন্ট্রিবিউশন আছে, এ ধরনের মানুষের সংখ্যা বেশি, তাদের কন্ট্রিবিউশন আছে। কিন্তু তার চেয়েও বেশি মানুষ যাদের কোনো না কোনো সামান্য কিছু স্কিল যদি তারা নিতে পারতো, তারা জাতীয় পর্যায়ে বহু অবদান রাখতে পারত। এখন দেখা যাচ্ছে যে এই ধরনের প্রচুর মানুষ থেকে যাচ্ছে যারা কোনো কাজেই লাগছে না। এই জায়গায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের এই উদ্যোগটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ, যেখানে কম বেশি প্রত্যেকটা, আজকে আমরা যে 5টা স্কিলের কথা বলছি, এটা তো কথার কথা, আপনি এই স্কিলটা শুরু করবেন বটে, কিন্তু এই স্কিল দিয়ে আপনার সব আজীবন আপনি চলবেন এটা কিন্তু না। আপনি মাল্টি ডাইমেনশনাল স্কিল অর্জন করবেন এবং সেটা আমরা ব্যবস্থা করব। মাল্টি ডাইমেনশনাল স্কিল আপনার মধ্যে আসবে। আপনি একটা স্কিল নিয়ে যখন শুরু করবেন, আস্তে আস্তে আরো অনেকগুলো স্কিল আপনার মধ্যে অটোমেটিক আসবে। আমরা এখানে একটা কোর্স ইতিমধ্যে অনলাইনে চালিয়েছি, সেটা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। তো দেখা গেছে যে সেটা আলাদা একটা কোর্স। কথা কথা আপনি একটা ট্র্যাকে আছেন, একটা পর্যায়ে দেখা যাবে যে আপনি যদি পৃথক কোনো চাকরি না করেন, শুধু আপনার সার্ভিসটা আপনি এনশিওর করতে চান নিজে নিজে, আপনি একটা ইনস্টিটিউট গড়ে তুলতে পারবেন একা। আবার সেটার জন্য আপনার একটা মার্কেটিং পলিসি শেখা লাগতে পারে। আমাদের এখানে সুবিধা হলো একটা ইকোসিস্টেম এখানে পাবেন। আপনি যদি ব্যক্তিগত পর্যায়ে আপনার সার্ভিসটাকে যদি আপনি মার্কেটিং করতে চান, ব্যক্তিগত পর্যায়ে আপনি শুরু করে একটা ইনস্টিটিউট গড়ে তুলতে পারবেন পেশাগতভাবে, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, এবং সেই জিনিসটাও যদি চান আমরা আপনাদেরকে সেটাও প্রদান করবো, এবং সেই উদ্যোক্তা আপনি হতে পারবেন, এবং আপনি বাইরে গিয়ে অন্য কারোর কাছে মার্কেটিং শেখা লাগবে না। এবং সেটা করতে গিয়ে আপনি যদি আপনার অফিসে বসে একটা অফিস চালু করেন, সে অফিসে বসে আপনি আপনার সেবাটা যেমন মার্কেটিং করবেন, আপনি চাইলে একটা পর্যায়ে কি করবেন, আপনি ছোট 2-3টা প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন। কথার কথা আমি বলছি, এটা একটা ইকোসিস্টেম যখন ডেভেলপ হবে, ওই জায়গায় বসে আপনি আমাদের এই প্ল্যাটফর্মটা যদি আপনি পুরোটা ধরতে পারেন, আপনি ওখানে বসে একটা পর্যায়ে এমনও করতে পারবেন যে আপনি নিজে বিদেশ যাবেন না, আপনি করবেন কি, আপনি আরো বহু লোককে বিদেশ পাঠাবেন, আপনি তো উদ্যুক্ত হয়ে যাবেন। বহু স্টুডেন্ট আছে যারা বিদেশ যাওয়ার জন্য রাস্তা খুঁজতে পাচ্ছেন। আমরা কিন্তু স্টুডেন্ট কনসালটেন্সির কাজও করি।
আবার সাধারণ একজন মানুষ তিনি বিদেশ যেতে চান কিন্তু তার কাভার হয় না, প্রোফাইলে কাভার হয় না, তাকে আপনি স্টুডেন্ট বানিয়ে পাঠাতে পারেন। আবার যে স্টুডেন্টটা অথবা যে পেশায় যেটা নিয়ে এসে বিদেশ যায়, যদি তার এই স্কিলগুলো থাকে, একজন স্টুডেন্ট 20 ঘন্টা সপ্তাহে কাজ করার সুবিধা পাবে, অনুমতি পেল। তো একজন হোটেলে কাজ করে অথবা ফুড ডেলিভারি দিয়ে সে সপ্তাহে 20 ঘন্টা কাজ করে যে ইনকামটা করবে, আরেকজন কেয়ার গিভিং কোর্স করে গেছে, যে ট্র্যাকে স্কিল যেটাই হোক, এল্ডারলি, চিলড্রেন, টডলার, তারপর যেটাই হোক, এবং সে যেটাই হোক একটা নিয়ে গেছে, স্কিলটার একটা সরকারি সার্টিফিকেট আছে তার কাছে। এখন দেখা যাবে আরেকজন 20 ঘন্টা কাজ করে যদি 10 পাউন্ড ইনকাম করে, আপনি ইনকাম করেন 50 পাউন্ড, আপনিও কিন্তু পার্ট টাইম কাজ করতেছেন, সেও পার্ট টাইম কাজ করতেছে, স্টুডেন্ট হিসেবে গেছে, দুইজনের ইনকাম লেভেল অনেক বেশ কম হয়েছে, কারণ তার স্কিল কোনো জায়গায় পড়ে না, আর আপনার এই স্কিলটা একটা জায়গায় পড়ে। গোটা দুনিয়া যেখানে যাবে এখন এই স্কিলটা আছে, কাজে লাগে, পৃথিবীর যেখানেই যান কাজে লাগে। আবার বাংলাদেশ সরকারের একটা সার্টিফিকেট, অফিসিয়ালি আপনি সার্টিফাইড এই কাজ করার জন্য, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যদি ঠিক মতো সময়টা দিতে পারি, অল্প সময়, এই সময়টা যদি ঠিক মতো দিতে পারি, বাকি সময় উপস্থিত আপনি অনেক কাজ করবেন। আমরা সবসময় রমজানের ব্যাপারে অনেক সময় বলি যে রমজান আমরা প্রশিক্ষণ গ্রহণ করি সারা বছর যাতে আমরা ভালো থাকি। ফায়ার ফাইটাররা তারা আগুন নিবানো শিখে, যখন আগুন নিবানো শিখে তখন ট্রেনার যারা থাকে তাদের কন্ট্রোলে থাকে আগুনটা। ফায়ার ফাইটার যারা ট্রেনিং নেয়, আগুন নিভাতে গিয়ে কোনো দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা আছে, নতুন মানুষ, সে পুরা স্কিল্ড না, তো সে তো আগুনে পুড়ে যেতে পারে। এই জন্য ট্রেনারদের কন্ট্রোলে থাকে আগুনটা, তারা আবার আগুনটা নিভিয়ে দেয় সাথে সাথে, যদি ঝুঁকি মনে করে আগুনটা নিভিয়ে দেয়। কিন্তু বাস্তব জগতের আগুন যখন নিভাতে যায় তখন সে আগুন কোনো নিয়ন্ত্রিত থাকে না, সে তো প্রশিক্ষণ নিয়ে আসছে, এরকম নিয়ন্ত্রিত আগুন নিভাতে নিভাতে প্রশিক্ষণ নিয়ে আসছে, এখন বাস্তব জগতের আগুন সে নিভাতে পারে। তো এই সেক্টরটাও কিন্তু এরকম ওভার গ্রোয়িং। আপনি এক ধরনের পেশেন্ট নিয়ে কাজ করছেন, আবার সেখানে মাল্টি ডিসিপ্লিনারি প্রবলেম তৈরি হয়েছে, অনেক কিছু সেখানে আসতে পারে। তো যিনি মন দিয়ে তার নিজের ট্রেনিংটা শেষ করছেন, যিনি 2+2=4 মুখস্থ করেন নাই, লজিক শিখছেন, 2+3=5 তাকে মুখস্থ করতে হয় না, 2+4=6 তিনি অটোমেটিক পারে। এটা আলাদা আলাদা মুখস্থ করার বিষয়। এখানেও ট্রেনিংটা কিন্তু আসলে ঠিক এরকম, অনেকগুলো বিষয় ওনারা ধরিয়ে দিবেন, আর বাস্তবে আপনারা গিয়ে সেগুলো পেশাগত ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। আর কেয়ার গিভিংটা এখন একটা মানুষের মর্যাদা রক্ষার শিল্প হিসেবে দাঁড়িয়ে গেছে। এটা একটা ভালো একটা ইন্ডাস্ট্রি হিসেবে ডেভেলপ করছে, এবং এই শিল্পটা হচ্ছে মানুষের মর্যাদা রক্ষার শিল্প। আমি যদি একজন বয়স্ক মানুষকে নিয়ে কাজ করি, তাকে আপনি সার্ভিস দিচ্ছেন কতটুকু, তার টাইম মতো ওষুধটা খাওয়াই দিচ্ছেন কতটুকু, এটা চেয়েও সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন গোটা পৃথিবীতে। যারা বাইরে যাবেন তাদের জন্য আরো বেশি প্রযোজ্য। এখন বয়স্ক মানুষের একটা মহামারী শুরু হয়েছে, এই মহামারীটা বয়সের মহামারী না, এই মহামারীটা হচ্ছে আইসোলেশনের মহামারী। করোনার সময় মানুষকে আইসোলেটেড করে রাখা হয়েছে। শুরুর দিকে যখন আইসোলেশনে রাখা হয়, ফার্স্ট যে ডাক্তার ইফেক্টেড হয়েছে, আমাদের খুব ঘনিষ্ঠ একজন ভাই, করোনায় প্রথম যে ডাক্তার ইফেক্টেড হলেন, তাকে আইসোলেশনে পাঠানো হলো। তিনি আইসোলেশন থেকে এসে বললেন যে আমি চিৎকার করছি মনে মনে, আমি নিজে ডাক্তার, অথচ নিজেকে নিজে আমি বুঝাইতে পারছিলাম না। এবং আমার কাছে মাঝে মধ্যে মনে হচ্ছিল যে আমি এখানে নিজে বন্ড সই দিই, আমি সই দিলে আমাকে ছেড়ে দিত, আমি চলে আসি। আমার কাছে এরকম একটা মনে হচ্ছিল, কিন্তু যদিও সময়টা ছিল 15 দিন, আরো কম সময় নিয়েছিলেন, কিন্তু এটা তার কাছে মনে হচ্ছে এটা অন্যরকম একটা বিষয়। এটা মানুষ যখন রিটায়ারমেন্টে যায়, সুস্থ থাকে। আমাদের খুব সরকার একজন হাই অফিসিয়াল, আমি যে ইউনিভার্সিটিতে ছিলাম আগে, উনি ওখানে ক্লাস নিতে আসলেন, এসে বললেন যে ভাই, এখন আমার কাছে মনে হচ্ছে আসলে চাকরি বড় বিষয় না, কিন্তু আমি যে রেগুলার একটা ডিউটি করতাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে মারা যাবো। সকাল বিকাল এই যে কাজের মধ্যে ছিলাম, এখন আমার কোনো কাজ নেই। এখন এখানে যখন আসি, 1টা 2টা ক্লাস নেওয়ার জন্য আসি সারাদিন, কিন্তু সারাদিন আমার এখানে বসে থাকতে ইচ্ছে করে, লোকজনের সাথে দেখা হয়, কথা বলি, একটু ভালো থাকি। এই আইসোলেশনটা, বয়স্ক মানুষ বেশিরভাগ অসুস্থ হয়ে যায়
আবার অন্য ক্ষেত্র, সেটা হচ্ছে কারোর সাথে কথা বলতে পারে না, কারোর সাথে শেয়ার করতে পারে না, তার ছেলে মেয়েরাও কথা শোনে না, স্ত্রী জীবিত থাকলে তিনিও অত গুরুত্ব দিয়ে কথা শোনেন না, নাতি নাতনিরা তো শুনেই না। সবাই মনে করে যে আচ্ছা তুমি কি বলছো বলছো ঠিক আছে। আর তার মধ্যে অলরেডি তার মৃত্যুর আগে সে মরে যায়, মনটা ড্যামেজ হয়ে যায়। একজন মানুষ যখন তাকে কেয়ার করছেন, যদি 5 মিনিট সময় দেন, তো 5 মিনিট মনোযোগ দিয়ে শুনতে হবে যে হ্যাঁ আমি আপনার কথাটা শুনছি। তিনিও বলবেন যে অন্তত 5 মিনিট আমার কথা শুনছে মনোযোগ দিয়ে। এটা কিন্তু সাইকোলজিক্যাল যে ট্রিটমেন্ট, এটা অনেকটা হয়ে যায়। এটা কথার কথা বললাম, এ ধরনের অনেকগুলো ইমোশনাল নিডস, সেটা বাচ্চা হোক, বয়স্ক মানুষ হোক, ডিমেনশিয়া পেশেন্ট হোক, সবার ক্ষেত্রে। আর স্পেশাল চাইল্ডদের তো স্পেশাল নিডস তো আরো বহুমাত্রিক। তো যেদিকেই হোক, যাই হোক, আমরা রোবট না। আমরা যেখানে কাজ করি, কথা বলছি, হ্যাঁ রোবটের মতো আমি যদি এইভাবে মুখস্থ বলা শুরু করি, এই বলার কোনো কি নেই। যদি আপনার সাথে আমি কথা বলছি, আপনার সাথে আই কন্ট্যাক্ট না হয়, আমার চেহারা এক্সপ্রেশনের মধ্যে যদি কিছু বোঝা না যায়, তো আমি তো রোবট। আপনি যখন কম্পিউটারও গুগলে ইন করেন, মাঝে মধ্যে চেক করা হয় আপনি কি রোবট। আপনি বলেন যে না আমি রোবট নই, টিক চিহ্ন দেন, তারপর আপনাকে প্রমাণ করতে হয়। কারণ যদিও এগুলো অফ করা, চাইলে তারা ক্যামেরা থেকে আপনার চোখের আই কন্ট্যাক্ট নিয়ে আপনি রোবট না এটা প্রমাণ করতে পারত। এই অপশন কিন্তু আছে, কিন্তু প্রচুর আপত্তির কারণে, বিভিন্ন রকমের আপত্তি আসছে, অনেক সমস্যা আছে, সেই কারণে সেই অপশনগুলো অফ করে রাখা। তার কারণে ম্যানুয়ালি আপনাকে প্রমাণ করতে হয় আমি রোবট না। তো বাস্তব জগতেও আমরা কাজ করতে গিয়ে আমরা অনেক, এখানে আপনারা অনেকে ট্রেনার হবেন, এখানে অনেকেই আছেন আপনারা ট্রেনার হবেন এক পর্যায়ে। আপনি 2-3টা কোর্স করার পর আপনি নিজেই ট্রেনার হবেন। আপনি পেশা হিসেবে ট্রেনার পেশাটা আপনি বেছে নিতে পারেন। কথার কথা, আপনি বললেন যে আমি ওই পেশায় ওটা করবো না, আপনি ট্রেনার হতে পারেন, একটা পর্যায়ে আপনি অ্যাসেসর হতে পারেন। তো সেই জন্য সেই শিখার সময়ও ওই জিনিসটা মাথায় রেখে, যে এই জিনিসটা একসময় আমি পাঠদান করব, এটা মাথায় রেখে যদি আপনি করেন, আপনার শেখাটা ভালো হবে। আর আপনি একটা জিনিস জানেন, কেউ কেউ অনেকগুলো কোর্স করছে না, এরকমও থাকতে পারে, কিছু জিনিস কমন আছে। আপনি যদি মনে করেন যে এটা তো আমি জানি, কি বলবে এখন ট্রেনার, আমার মাথায় আছে, আমি জানি, তাহলে আপনার শেখা হবে। আর আপনি যদি মনে করেন যে না এটা আমি ফার্স্ট টাইম, এটা আমি আসলে এর আগে জানি না, আসলে আপনি জানেন, কিন্তু আপনি শোনার সময় আপনার মাথা হচ্ছে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা শুনতেছি, এর আগে শুনিনি, তাহলে আপনার শিক্ষাটা হবে। তো সেটা যদি আমরা করি, সেক্ষেত্রে যেটা ইফেক্টিভ লিসেনিং এর একটা ভালো থিওরি আছে। আমার এই কথা, আমি যে কথাগুলো বলছি এখন, সব কথাগুলো আপনারা শুনছেন, এটা রেকর্ড হচ্ছে। এই রেকর্ডারটা যদি বাজাই দেয়া হয় সেকেন্ড টাইম, তারপরে আপনার মনে হবে যে এই কথাটা মনে হয় শুনিনি। থার্ড টাইম যখন শুনবেন আরেকবার, তখন মনে হয় এই কথাটা ফার্স্ট, তখন তো মনে হয় বলে না, এটা এটা মনে হচ্ছে এইমাত্র বলা হয়েছে। এটা একটা বিষয় আছে। তো এই জন্য ইফেক্টিভ লিসেনিং এর ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ, যে আমি যে কথাটা শুনছি, এই কথাটা আসলে আমি শুনছি শুধু শোনার জন্য না, এই কথাটা আরো মডিফাই করে আমি আরো কাউকে প্রশিক্ষণ দিব। এই জন্য এটা যেভাবে মনে রাখা দরকার, যেভাবে নোট রাখা দরকার, যেভাবে যা করা দরকার, আজকাল এখন সব ওপেন। এবং আপনি একটা টপিক যদি আপনি চান, আপনি নেট থেকে হেল্প নিয়ে এটার উপরে আরো অনেক বেশি, হয়তো প্র্যাকটিক্যালটা আপনি হুবহু পারবেন না, এখানে শিখতে হবে, কিন্তু আদারওয়াইজ থিওরিটিক্যাল জিনিসগুলো আপনি চাইলে অনেক বেশি আপনি ক্লাসের চেয়েও এগিয়ে থাকতে পারবেন, যদি আপনি নিজের সময় দেন, একটা স্টাডি করেন। আর ফিডব্যাক জরুরি। একজন ট্রেনার কখনোই ভালোভাবে বুঝতে পারেন না যে আমি যা বললাম সবাই এটা বুঝতে পারছি কিনা। এবং ইফেক্টিভ কমিউনিকেশনের জন্য এটা জরুরি। আপনি কতটুকু জানেন এটা গুরুত্বপূর্ণ না, আপনি কতটুকু বুঝাতে পারলেন এটা গুরুত্বপূর্ণ। আবার আপনি কত বড় পণ্ডিত এটা গুরুত্বপূর্ণ না, আপনি কতটুকু বুঝতে পারলেন এটা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে কমিউনিকেশনের মূল থিম। সেজন্য সে জায়গায় প্রশিক্ষণ চলাকালীন সময় মন খুলে প্রশ্ন করবেন। যেটা জানেন না, যার বুঝতে সমস্যা হচ্ছে, লজ্জারও কিছু নাই। আমরা এখানে সবাই ম্যাচিউরড মানুষ, এবং যেটা যেহেতু মেডিকেল টার্ম অনেকগুলো আছে, বিষয় আছে,
অনেকগুলো বিষয়, সবগুলো একটু লজ্জা ছাড়াই প্রশ্ন করতে হবে এবং ভালোভাবে জেনে নিতে হবে। আর একজন ট্রেনার দুনিয়ার সব পারবে এটা জরুরি না। এবং যদি কোনো ট্রেনার কোনো বিষয় যদি উনি তার জানার ঘাটতি থাকে, প্রয়োজনে সেটা পরের দিন এসে বলবে। এটা তো লজ্জার কিছু নাই, এটা টিচার্স ট্রেনিং এরও একটা পার্ট। এবং একজন সবকিছু জানবেন এটা জরুরি না। তো সো ট্রেনারের কাজ হচ্ছে আপনাকে নেগেটিভ থেকে পজিটিভ করে দেওয়া, বাকি আপনি কাজ করেন। এবং আমরা ধরে নিই একটা ট্রেনারের নিয়ম হচ্ছে তিনি ধরে নেবেন আমার এখানে যতজন আছেন এই মুহূর্তে সবাই নেগেটিভ, এবং তাদেরকে পজিটিভ করাই কাজ। তো আমরা পৃথিবীর সবচেয়ে টাইনি একটি পার্ট, আমাদের সময়ের সবচেয়ে ক্ষুদ্র একটি অংশ। পৃথিবীর বয়স যদি বলেন 450 কোটি বছর। এই 450 কোটি বছরের মধ্যে মানুষের বয়স 2 লাখ বছরের কাছাকাছি। এই 2 লক্ষ বছরের মধ্যে কেউ কেউ ফসিল কিছু কিছু পাওয়া যায়, কিছু কিছু প্রাণীর সেগুলো আরো বেশি বয়স। কিছু কিছু পাথরের বয়স পাওয়া যায় প্রায় 200 কোটি 300 কোটি বছর। কিন্তু মানুষের যে হাঁটার বয়স ধরে নেওয়া হয় আদম আলাইহিস সালাম পৃথিবীতে হাঁটছে মনে করে 2 লক্ষ বছর আগে। এই পৃথিবীর বয়সের তুলনায় মানুষের টোটাল সমগ্র মানুষের বয়স এটা আসলে খুব ক্ষুদ্র একটি অংশ। আর এই 2 লক্ষ বছরের মধ্যে আমার আপনার বয়স এটা আসলে হিসাবেই পড়ে না। সুতরাং আমি আপনি টোটাল এই জগতের টোটাল সময়ের খুবই ক্ষুদ্রতম একটি এপিসোড, খুব ছোট একটা এপিসোড। এই এপিসোডের মধ্যে আমি যদি মনে করি এই যে এখানে স্রোত যাচ্ছে, হুট করে একটা ঢিল মারছি, হয়ে গেছে, শেষ, বোঝা যায় না। আমার আর আপনার টাইমটা হচ্ছে এতটুকু। এই এতটুকু টাইমের মধ্যে যদি আমি আপনি যা করছি এটা যদি বুঝে শুনে করি তাহলে কোনো সমস্যা নেই। এখানে যারাই আসছেন কেয়ার গিভিং কোর্সগুলো নিয়ে আমাদের ব্রিফ হবে, আমাদের ট্রেনার আছে, ব্রিফ করবেন, সুবিধা অসুবিধা ব্রিফ করবেন। এই পেশাগত জায়গা নিয়ে আমরা কে কোন জায়গায় যেতে পারবো, কতটুকু আমরা আমাদের যাওয়ার সুযোগ আছে। আমি আগেই বলছি আমাদের এখানে একটা ইকোসিস্টেম আপনারা পাবেন। শুধু এই ট্রেনিং দিয়েই কিন্তু আপনাদেরকে আমরা ছেড়ে দিব না, আপনারা কাজ করতে থাকবেন। এরপরও আমাদের এখানে ফিডব্যাক আপনারা পাবেন। এরপরও বিভিন্ন সময়ে কনসালটেন্সি যা যা দরকার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। এবং ব্যক্তিগতভাবে যেটা আগেও বলছি আবারও বলি, কেউ যদি এটাকে ব্যবসা হিসাবে নিতে চান যে আমি নিজে একটা প্রতিষ্ঠান গড়বো এবং এই সার্ভিসটা আমি দিব। ঢাকা শহরে কয়েকদিন আগে আমাদের একজন ভাই উনি বললো যে আমি বেশ কিছুদিন থেকে একটা সার্ভিস চালু করছিলাম, ইদানিং অন্য ব্যবসায় মনোযোগী হয়ে গেছে, এই কারণে এই সার্ভিসে চালাচ্ছি না। এই ঢাকা শহরে প্রতিদিন কমপক্ষে 10,000-এর উপরে রোগী আসে, আরো বেশি রোগী আসে হসপিটালগুলো। এবং এদের মধ্যে 30% মানুষ এমন থাকে তার সাথে দিনের বেলা অথবা রাতের বেলা শিফটিং করে কেউ থাকবে, এরকম লোক নাই। পুরুষের সাথে পুরুষ, মহিলার সাথে মহিলা সিটে বা কেবিনে থাকবে, এরকম লোক নাই। তো আমরা এই ব্যবসা চালু করছি সামান্য কিছু 2 দিনের ট্রেনিং দিয়ে কিছু মানুষকে যারা বেকার তাদেরকে আমরা দিচ্ছি, ঠিক আছে। তো কি বললো, আমি বলছে যে দিনে যদি ডিউটি করে 1,000 টাকা নেবো, রাতে যদি ডিউটি করে 1200 টাকা নেবো। তো কি করে তাদেরকে 1,000 টাকার মধ্যে আমি তাদেরকে 800 টাকা 850 টাকা দিছি, আর 100 টাকা 150 টাকা আমি সার্ভিস চার্জ দিচ্ছি। এবং এরপরও দেখা গেছে যে আমার লোক যা আছে আমি সার্ভিস দিয়ে শেষ করতে পারছি না। বলার উদ্দেশ্য হচ্ছে কেউ যদি পেশা হিসেবে ব্যবসা হিসেবেও নিতে চান আগে আপনাকে শিখতে হবে। আর নিজে ক্যাপে ক্যাপে যদি ব্যবসা হিসেবে অথবা চাকরি হিসেবে করেন এটা ওভার গ্রোয়িং। আর কেউ যদি এটা নিয়ে বিদেশ যেতে চান চাকরি নিয়ে, তাহলে এটা এত বেশি এখন অবারিত, আপনি আমেরিকার মতো দেশে ডাক্তারের চেয়ে নার্সের চাহিদা বেশি, নার্সের চেয়ে কেয়ার গিভারের চাহিদা বেশি। কারণ কি, ডাক্তার যত দরকার তার চেয়ে নার্স বেশি দরকার, নার্স যত বেশি দরকার তার চেয়ে কেয়ার গিভার বেশি দরকার। বুঝতে পারছেন? যেখানে কিছু কিছু দেশ আছে কোনো বিষয় ওপেন নাই এই মুহূর্তে, কিন্তু কিছু কিছু জায়গায় এই জাতীয় পেশাগুলোর ভিসা ওপেন আছে। তো যাই হোক, এই বিষয়গুলো কিছুটা কোর্সের আলোচনা, আজকে মূলত প্রাইমারি আলোচনা, এগুলো শেয়ার করবেন। বাকি আপনাদের মঙ্গল কামনা করছি। আমি আপনাদের সাথে মাঝে মাঝে বিভিন্ন সময়ে আইডিয়া শেয়ার করবো, আসবো, কথা বলবো। আর বাকি আপনাদের উত্তর আমাদের সবারই সফলতা কামনা করছি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে একটি সুন্দর কিনোট আমাদের সামনে উপস্থাপনা করার জন্য। আমরা এখানে আসলে